সো লাশ ভাই অ্যাম্বুলেন্সকে রাজি করানোর পরে যখন তারা অ্যাম্বুলেন্সটা ঠিক করে এবং লাশ উঠায় গাড়িতে, এবং যখন তারা ঢাকার দিকে ব্যাক করা শুরু করে, প্রথম দিকে তেমন কোনো প্রবলেম হচ্ছে, এটা সবারই জানার কথা যে লাশ ভাই গাড়ি বা কোনো মৃত বাড়িতে যাওয়ার সময় বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয়। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে মানে এরকম হলো যে গাড়ির ওজন যা ছিল এর থেকে 5 গুণ বেশি ভারী হয়ে গেছে। মানে গাড়ির ওজন নর্মালি যতটুকু থাকার কথা এতটুকু না, এর অনেক বেশি ভারী হয়ে গেছে গাড়ির ওজন। কিন্তু এবার গাড়ি স্টার্ট নেয় না। ওনারা লাশের পাশে বসে থাকে, অনেকক্ষণ ওয়েট করে, দোয়া কালাম পরে, গাড়ির সব চেক করার পরে ওনার গাড়ি স্টার্ট নেয়। গাড়িতে তেমন কোনো প্রবলেম ছিল না, কিন্তু ঠিক আধা ঘন্টা পর গাড়ি স্টার্ট নেয়। কোনোভাবেই গাড়িটাকে নিয়ে তারা সামনের দিকে আগাতে পারতেছিল না। হয় একসময় গাড়ি থেকে লাশ পড়ে যায়, মানে গাড়ির মধ্যেই পড়ে যায়, আবার ওগুলা ধরেন বিভিন্ন রকমের গোঙানির আওয়াজ, গাড়ির সামনে দিয়ে বারবার বাধা। আমার মার এক বোন, উনি মারা যায় হইতেছে বরগুনায়। সো বরগুনা থেকে যখন ওনার লাশ নিয়ে আসা হয়, তখন লাশ ভাই মানে এটা মার্ডার কেস ছিল। সো ওনার যাইতে যেতে অনেক সময় লাগে বরগুনাতে, ঢাকা থেকে। তারপর যাওয়ার পরে লাশ নেওয়া হয়, কিন্তু ওই এত রাত্রে 1টা 1:30 2টার সময় কেউ আর লাশ নিয়ে আসতে যেতেছিল না। সো লাশ নিয়ে আসতে না আসার কারণে অনেক প্রলোভন দেখে এবং অনেক বিগ অ্যামাউন্টের একটা টাকার কথা বলে তারপর রাজি করা হয় লাশ ভাই অ্যাম্বুলেন্সকে। সো লাশ ভাই অ্যাম্বুলেন্সকে রাজি করানোর পরে যখন তারা অ্যাম্বুলেন্সটা ঠিক করে এবং লাশ উঠায় গাড়িতে, এবং যখন তারা ঢাকার দিকে ব্যাক করা শুরু করে, প্রথম দিকে তেমন কোনো প্রবলেম হচ্ছে, এটা সবারই জানার কথা যে লাশ ভাই গাড়ি বা কোনো মৃত বাড়িতে যাওয়ার সময় বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয়। সো যখন ওনারা যাইতেছিল, লাশ ভাই গাড়ি আর কি ঢাকার দিকে যখন রওনা দিছে, তখন প্রথম কোনো প্রবলেম না দেখা দিলেও ঠিক 30 থেকে 40 মিনিট পরে যখন তারা একটু মাঝামাঝি রাস্তার দিকে আসা পড়ে, তখন তারা মানে দেখতে পায় যে গাড়ির ড্রাইভার উনি গাড়ির সামনে দিয়ে দেখে যে একটা মানে বিড়াল টাইপ কিছু দৌড় দিছে। সো উনি অনেক জোরে গাড়িটা ব্রেক দেওয়ার পর জিজ্ঞাসা করে যে গাড়ি ব্রেক দিলেন কেন? বলে যে সামনে কি জানি দৌড় দিছে, বুঝতে পারি নাই তো, এর জন্য গাড়ি ব্রেক দিয়েছে। আচ্ছা ঠিক আছে চালান। তো গাড়ি ওনারা আবার চালানো শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে এরকম হলো যে গাড়ির ওজন যা ছিল এর থেকে 5 গুণ বেশি ভারী হয়ে গেছে। মানে গাড়ির ওজন নর্মালি যতটুকু থাকার কথা এতটুকু না, এর অনেক বেশি ভারী হয়ে গেছে গাড়ির ওজন। তো ড্রাইভার কোনোভাবে গাড়িকে সামনে নিতে পারতেছে না। মনে হচ্ছে কি যত উনি সামনের দিকে যেতে চাইতেছে ততই গাড়িটাকে পিছন দিয়ে টানতেছে, এবং গাড়ির বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিতেছে। সো সবাইকে বলে যে আপনারা দোয়া কালাম পড়েন, তাহলে হয়তো গাড়িটা সামনের দিকে আগাইতে পারে। দোয়া কালাম পড়ার পরে গাড়িটা কিছুক্ষণ সামনের দিকে আগাইলেও হঠাৎ করে মানে একটা গাছের সামনে যাওয়ার পর মনে হলো কি যে উপরে ধাপ করে কি জানি পড়ছে গাড়ির উপর। তো এটার এই সব মানে পড়ার একটা যে তীব্রতা, এই তীব্রতায় পুরা গাড়ির সবাই টের পায় এবং পুরো গাড়ি কেঁপা ওঠে। সো পরে ওনারা গাড়ি থেকে নামে এবং নাইমা দেখে যে আশেপাশে কিছুই নাই, কোনো কিছু পড়ে নাই, কিন্তু গাড়ি হঠাৎ করে খুব জোরে কাঁপুনি দিয়ে উঠছে। ওনারা আবার গাড়িতে উঠে, কিন্তু এবার গাড়ি স্টার্ট নেয় না। ওনারা লাশের পাশে বসে থাকে, অনেকক্ষণ ওয়েট করে, দোয়া কালাম পরে, গাড়ির সব চেক করার পরে ওনার গাড়ি স্টার্ট নেয়। গাড়িতে তেমন কোনো প্রবলেম ছিল না, কিন্তু ঠিক আধা ঘন্টা পর গাড়ি স্টার্ট নেয়। কিছু দূর যাওয়ার পরে গাড়ির টায়ার আবার পাংচার হয়ে যায়। এখন এখানে তো আশেপাশে কোথাও ইয়াও নাই, মানে কোনো মেকানিক্যাল স্টোরও নাই যে গাড়িটাকে তারা ঠিক করবে। কিন্তু ওই জায়গার সৌভাগ্য ছিল গাড়ির একটা এক্সট্রা টায়ার ছিল, সেই টায়ারটা তারা ওই সময় ওই লোকেই লাগায়, গাড়ির যে ড্রাইভার উনিই লাগায়, এবং উনি লাগানোর পরে ওনার গাড়ি আবার চালানো শুরু করে। কিন্তু এই যাত্রাটার মধ্যে তাদের কোনোভাবেই গাড়িটাকে নিয়ে তারা সামনের দিকে আগাতে পারতেছিল না। হয় একসময় গাড়ি থেকে লাশ পড়ে যায়, মানে গাড়ির মধ্যেই পড়ে যায়, আবার ওগুলা ধরেন বিভিন্ন রকমের গোঙানির আওয়াজ, গাড়ির সামনে দিয়ে বারবার বাধা, এবং তাদের মধ্যে বিভিন্ন রকমের অসুস্থতা, এইগুলোর কারণে গাড়ি আর আগাতে পারতেছে না। সো এক সময় ওনারা চিন্তা করে যে কি করবে, ওনারা জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে, এবং গাড়ির যে ড্রাইভার উনি সামনে বসে একটা সিগারেট ধরায়, এবং তারপরে ওনারা ঠিক 1.5 ঘন্টা যাওয়ার পরে তারা একটু যখন লোকবসতির মধ্যে পৌঁছায়, এরপর তাদের আর
তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু তারপরে যে লাশটা নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে যায় এবং লাশ নিয়ে আসার পর তারা দেখতে পারে যে তাদের গাড়ির উপরে বিভিন্ন রকমের মানে নখ দিয়ে আঁচড় কাটার দাগ, গাড়ির নিচে দিয়ে নষ্ট হয়ে গেছে। তারপরে ধরেন আপনার বিভিন্ন রকমের যে গাড়ির যে ক্ষতি, যত রকম ক্ষতি করা যায় এগুলো সব করা হয়েছে এবং বিভিন্ন রকমের ভাবে লাশের কাফনের কাপড় সহ এগুলো তো গাড়ির মধ্যেই ছিল, কিন্তু এগুলোও ছিঁড়ে একদম নিচের দিক দিয়ে শেষ করে ফেলাইছে। তো এই লাশ নিয়ে আসার সময় অনেক রকমের মানে বাধা অতিক্রম করে তাদের আসতে হয়েছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।